বাংলাদেশের ফুটবলের সকল সমস্যার ক্যান্সার বলা যায় সিন্ডিকেট ইস্যুটাকে। এটা দশকের পর দশক ধরে হয়ে আসছে, অত্যন্ত নোংরা আর বাজেভাবে হয়ে আসছে, প্রকাশ্যেও বলা যায়। আসসালামু আলাইকুম। পাশাপাশি আন্তরিক সম্ভাষণ জানাচ্ছি ভিন্ন ধর্ম এবং ভিন্ন মতের যারা রয়েছেন তাদেরকে। ফাহমিদুল ইসলাম বাংলাদেশের স্পোর্টস হিস্ট্রির সম্ভবত সবচেয়ে রেয়ার একজন স্পোর্টসম্যান হতে যাচ্ছেন, যে মাঠে নামার আগেই সারা দেশ তাকে চিনে ফেলেছে, তাকে দলে নেওয়ার জন্য রাস্তায় আন্দোলন হয়েছে, যে বাংলাদেশের মাটিতে আসার আগেই একটা বিশাল বড় ফ্যান বেস তৈরি হয়ে গেছে, এক ধরনের হাইপ ক্রিয়েট হয়েছে। ফাহমিদুলের কত বড় ফ্যান বেস তৈরি হয়েছে তা তার সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট দেখলেই আমরা বুঝতে পারি। প্রায় 5 লক্ষাধিক মানুষ তাকে ফেসবুকে ফলো করে। তার একটা পুরো ম্যাচ কিন্তু এই 5 লক্ষ মানুষের 1% মানুষও দেখে নাই। প্রবাসীদের মধ্যে হামজা বাদ দিয়ে আর কাউকে নিয়ে এত আলোচনা, এত হাইপ ক্রিয়েট হয় নাই। ফাহমিদুলকে নিয়ে যতটা হয়েছে এবং হচ্ছে, তাকে নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ আলোচনা করছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায়, সব আড্ডায়। বাট ফাহমিদুলের বয়স এখনো মাত্র 17, অনেক অনেক কম। এই বয়সে তাকে জাতীয় দলে নেয়ার দাবি জানালেও রেগুলার খেলানোর সাফও আমরা তাকে দিতে পারি না, এমন একটা অবস্থায় সে আছে। তাহলে এত হাইপ কেন? তার কোয়ালিটিকে রেসপেক্ট করে বলছি, এর উত্তর হলো সিন্ডিকেট। বাংলাদেশের ফুটবলের সকল সমস্যার ক্যান্সার বলা যায় এই সিন্ডিকেট ইস্যুটাকে। এটা দশকের পর দশক ধরে হয়ে আসছে, অত্যন্ত নোংরা আর বাজেভাবে হয়ে আসছে, প্রকাশ্যেও হয়ে আসছে, এটা বলা যায়। তাই এদেশের ফুটবল প্রেমীদের ক্ষোভও ছিল আকাশ সমান। আর এই সব ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে ফাহমিদুল ইস্যুতে এসে। ফাহমিদুলের মাথার উপর এখন অনেক চাপ, পুরো দেশের একটা এক্সপেকটেশন এসে তার মাথার উপর পড়েছে। সবাই তাকে ন্যাশনাল টিমের জার্সিতে মাঠে দেখতে চায়, আর এটাই ফাহমিদুলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই কম বয়সে এসে এত চাপ নিয়ে মাঠে তার সেরাটা দিতে পারবে তো? আমার মনে হয় আমাদের ফ্যানদের এখানে ম্যাচিউরিটি প্রকাশ করতে হবে। প্রথমে ফাহমিদুলকে যেন মূল স্কোয়াডে রাখা হয় সেটা নিশ্চিত করতে হবে। এরপর গেম টাইম দিলেও সে যে লামিন ইয়ামাল টাইপ পারফরমেন্স দিবে এরকম আশাও সম্ভবত করা উচিত হবে না। যতটুকুই এক্সপেকটেশন রাখি সেটা যেন অফকোর্স বাংলাদেশের কনটেক্সটে হয়। আর আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু একটা বড় প্রজেক্ট নিয়ে এগিয়ে যাচ্ছি, যেটার ভিত্তি শুরু হয়েছে জামাল ভুঁইয়া, তারিক কাজীদের হাত ধরে। এখন সেটাকে মজবুত করবে হামজা, সমিত সোমেরা। আর এটার চূড়ান্ত রেজাল্ট এনে দিবে ফাহমিদুল ইসলাম, কিউবা মিসেল, ফারহান আলী ওয়াহিদ, রোনান সুলিভান, ডেকলান সুলিভানদের মতো যাদের বয়স এখনো 15 to 19 ঘরে। ভারত ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল ইসলাম। তাকে রেখে ঢাকায় ফিরেছিলেন কোচ হাবিয়ের কাবরেরা এবং তার দল। যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের মুন্ডু ফাতে মাতেন সমর্থকেরা, রাস্তায় নেমে পড়েন সমর্থকেরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটির সবাই সেই ফাহমিদুলকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে। ফাহমিদুলকে দলে রাখার বিষয়টি বিবেচনা করে দেখতে কোচকে বলাও হয়েছে। এখন কোচ কি করবেন সেটা একান্তই তার ব্যাপার, কারণ ফুটবলের টিম সিলেকশনে কোচই শেষ কথা। এখানে বোর্ডের কোনো হাত নেই। হ্যাঁ, বোর্ড রিকোয়েস্ট করতে পারবে, বাট বোর্ড জোর খাটাতে পারবে না। বাফুফে সূত্রে জানা গেছে কমিটির বেশ কয়েকজন সদস্য সবাই ফাহমিদুলকে বাদ দেওয়ার কারণ কোচ কাবরেরার কাছে জানতেও চেয়েছিলেন। কাবরেরা উত্তরে বলেছিলেন ফাহমিদুলকে আবার ক্যাম্পে ডাকা হবে। দ্যাট মিনস এটার অর্থ দাঁড়াচ্ছে ফাহমিদুলের দ্বিতীয় পরীক্ষা বা সেকেন্ড টেস্ট নিতে চান কাবরেরা। ফাহমিদুল বর্তমানে খেলছেন ইতালির 4th টায়ারের দল অলবিয়া ক্যালসিওতে। এটা আমরা জানি, এই অলবিয়া ক্যালসিও সিরি ডিতে জি গ্রুপের একটি ক্লাব। এর আগে ফাহমিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগো রোনা এবং লিবো রনোতে। সভায় আরও 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এই ন্যাশনাল টিম কমিটি। এর একটি 10 জুন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে 31 মে থেকে হামজাদের ক্যাম্প শুরু করা, এবং দ্বিতীয়টি 5 জুন একটি প্রীতি ম্যাচ খেলা। সম্ভবত প্রীতি ম্যাচ বা প্রস্তুতিমূলক ম্যাচ যেটাই বলি না কেন, এই ম্যাচটা সুদানের বিপক্ষে হওয়ার কথা। সো সুদানের বিপক্ষে যদি হয় তাহলে অবশ্যই ভালো কিছু হবে, কারণ সুদান বাংলাদেশের তুলনায় অনেক শক্ত প্রতিপক্ষ। সুতরাং ভালো প্রতিপক্ষ, শক্ত প্রতিপক্ষ, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেললে দল উজ্জীবিত হবে, দল কিছু শিখতে পারবে, দল মেন্টালিটি গ্রোথ হবে। সুন্দর বিশ্ব গড়ে উঠুক, হানাহানি বন্ধ হোক, পৃথিবী হয়ে উঠুক সবার জন্য বাসযোগ্য। আল্লাহ হাফেজ।